হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তৈরি করব এই ডিআইওয়াই রেজিন ট্রেটি। প্রথমেই বলে রাখছি, রেজিন আমি এই প্রথমবার ট্রাই করছি। এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই পুরো ডিআইওয়াইটি কমপ্লিট করতে। সো প্রথমে আমি একটি ট্রে বেস নিয়ে নিয়েছি। এই ট্রেটি আমি কার্পেন্টারকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটার ফিনিশিং ততটা ভালো না। আপনারা যদি উডেন ট্রে বেস পেয়ে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আমার কাছে তখন কোনো ধরনের উডেন ট্রে ছিল না, উডেন বেস ট্রে যেটা বলা হয়, যার কারণে আমি এরকম একটা ট্রে ব্যবহার করছি এখানে। আর এই ট্রেটা তৈরি করতে আসলে আমার কত টাকা লেগেছিল সেটা আমি বলতে পারছি না, কারণ আমি একসাথে অনেকগুলো জিনিস বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে ট্রেটিতে বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। বেস হিসেবে ব্যবহার করছি জেসো। জেসো অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে আমাদের কাজের ফিনিশিং অনেক ভালো হয়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমি এই ভিডিওটাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম রেজিন প্রথমবারের মতো ব্যবহার করব বলে। সো এই ভিডিওটিতে আমার অনেক ভুল হয়, অর্থাৎ কাজের ক্ষেত্রে অনেক ভুল হয়, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আপনারা অনেকে বলে থাকেন তোমার কাজ অনেক সুন্দর, কিভাবে এত সুন্দর করে করো। আসলে আমারও কিন্তু অনেক ভুল হয়। যেমন দেখেন, এটা মানে একসাথে কতগুলো জেসো ঢেলে দিছি, আবার ওয়েটও করতেছি না, মানে হাত চলতেই আছে। সো এভাবে করলে আসলে হবে না, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এরপর কোনো মতে আমি পুরো বেসটা দেওয়ার চেষ্টা করলাম পুরো ট্রেটাতে। জেসো শুকিয়ে যাওয়ার পর এবার এর উপর হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে নিচ্ছি, এতে করে আমাদের পুরো বেসটা দেওয়া কমপ্লিট হবে। হ্যাঁ, সাইডেও একইভাবে পুরো বেসটা করে নিতে হবে। কালার ড্রাই হয়ে যাওয়ার পর এবার এতে আর্ট করার পালা। এখানে আমি ডেকোপাজ আর্ট করব, যার জন্য প্রথমে আমি নিয়েছি কিছু প্রিন্ট আউট। প্রথমে পেপারকে আমরা একটু নরম করে নিব, যেহেতু এটা কোনো ডেকোপাজ পেপার না, এটা নর্মাল প্রিন্টেড পেপার। তার জন্য একটু পানি দিয়ে প্রথমে পেপারকে একটু সফট করে নিতে হবে। এরপর ট্রেতে গ্লু লাগিয়ে নিব, আর গ্লু হিসেবে ব্যবহার করছি ফেভিক্রিল মড পজ গ্লু। ভালোভাবে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরো ট্রেতে গ্লু লাগিয়ে নিচ্ছি এবং এবার প্রিন্টেড যে পেপারটি ছিল আমাদের সেটা এখানে স্টিক করে নিচ্ছি। খুব আলতো হাতে কাজটা করতে হবে। আমি কেন জানি আমার মনে হচ্ছে ভিডিও দেখে যে আমি খুব জোরে জোরে চাপ দিয়ে করতেছি, আসলে না, খুবই আলতো হাতে কাজটা করতে হবে। এখানে আমার দ্বিতীয় ভুলে শুরু। এখানে আমি প্রিন্ট আউট গুলোকে কাট করে লাগানোর চেষ্টা করেছিলাম, যেহেতু আমার কাছে প্রথমে বড় পেপার ছিল না। সো আমি ভেবেছিলাম যে এভাবে লাগালে হয়তো কাটগুলো ভিজিবল হবে না, বাট হ্যাঁ, এটা আমার অনেক বড় ভুল ছিল। পরে আবার আমাকে এটা ঠিক করতে হয়েছে। এনিওয়ে, এবার সাইডে আমি কালার করে নিচ্ছি সেম প্যাস্টেল ব্লু কালার। আমি একটা কাছাকাছি কালার করার চেষ্টা করেছিলাম। পুরো ট্রেতে এভাবে সাইডে কালার করে নিতে হবে। আমাদের প্রিন্টেড পেপারের সাথে যায় এমন কোনো কালার, চাইলে আপনারা কন্ট্রাস্ট কালারও করতে পারেন। যেমন এখানে পিঙ্ক ছিল, আমি চাইলে পিঙ্ক কালারও করতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম এরকম সুদিং একটা কালার করতে। এই কালারটা আমার অনেক বেশি পছন্দ। এবার উপরের যে বর্ডারটা আছে এখানে আমি গোল্ড অ্যাক্রিলিক কালার করব, যার জন্য আমি ম্যারিজের গোল্ড অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। কালারটা অনেক ভালো। জাস্ট গোল্ড কালার অ্যাড করাতে পুরো ট্রেটির লুক অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক বেশি ভালো লাগছিল আসলে দেখতে। বর্ডারে কালার করার পর এরপর ট্রের যে হ্যান্ডেল আছে সেখানেও আমি সেম গোল্ড কালার করে নিয়েছি। অলরাইট, আমাদের সবগুলো কালার এবার ড্রাই হয়ে গেছে। এরপর গিয়ে আমার মাথায় আসলো যে না, আসলে এটা দেখতে ততটা ভালো লাগছে না, কাটগুলো ভিজিবল হচ্ছে, তো আমাকে আসলে পেপারটা চেঞ্জ করতে হবে। সো পেপার চেঞ্জ করার চেয়ে আমি আবার উপরে আরেকটা পেপার বসিয়ে দিলাম। এবার আমি বরাবর পেপার প্রিন্ট আউট করে এনেছি এবং সেম প্রসেসে যেভাবে ডেকোপাজ করতে হয় সেম ভাবে আমি আবার আরেকটি পেপার স্টিক করে নিয়েছি। তো অবশ্যই প্রথমবারই যদি আমি করতাম জিনিসটা ফিনিশিং আরো বেশি ভালো আসতো। যাই হোক, আমাদের কাজ তো করতেই হবে। এবার ট্রের বাইরের অংশকে আমরা ডেকোর করব, যার কারণে এখানে আমি জাস্ট সিম্পল পোলকা ডট দিয়ে দিচ্ছি, হোয়াইট পোলকা ডট। এরপর নিয়ে নিয়েছি রেজিন। রেজিন আপনারা পেয়ে যাবেন অল অ্যাবাউট ক্রাফট বিডি ফেসবুক পেজে। এখানে মূলত দুটো থাকে, একটা হচ্ছে ইপক্সি রেজিন আর আরেকটা হচ্ছে হার্ডনার। রেজিন আর্ট করার সময় অবশ্যই চেষ্টা করবেন গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেখানে রেজিন আর্ট করব সেই জায়গাটা যেন একদম ইভেন হয়। এবার রেজিন মিক্স করে নিব এরকম একটা প্লাস্টিক বক্সে। এখানে যেহেতু রেজিনের রেশিও 3:1 ছিল, সো আমরা এখানে 3:1 রেশিওতে রেজিন এবং হার্ডনার মিক্স করে নিচ্ছি। অর্থাৎ আপনি যদি 120 ml রেজিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে 40 ml হার্ডনার ব্যবহার করতে হবে। এরপর এরকম একটি পপসিকল স্টিক দিয়ে খুব ভালোভাবে রেজিনকে মিক্স করে নিতে হবে। এবার ট্রেতে এভাবে রেজিন ঢেলে নিচ্ছি
এবং ইভেনলি স্প্রেড করে দেব। রেজিন আর্টে অনেক সময় বাবল হয়, সো বাবলকে ঠিক করার জন্য আপনারা চাইলে পপসিকল স্টিক ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনাদের কাছে হিট গান থাকে, তাহলে অবশ্যই কাজের ফিনিশিং অনেক অনেক বেশি ভালো হয়। রেজিনকে ভালোভাবে স্প্রেড করার পর এটিকে ড্রাই হওয়ার জন্য রেখে দিতে হবে 2 থেকে 3 দিন। আর ড্রাই হয়ে যাওয়ার পর এটি দেখতে ঠিক এমনটা লাগবে। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।